হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি বানাবো নারকেলের পুর দিয়ে পাটিসাপটা, তবে কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই পাটিসাপটাটা বানাবো। আজকে আমি সুজি দিয়ে পাটিসাপটাটা বানাবো। এই সুজি দিয়ে পাটিসাপটাটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে, খেয়ে দারুণ মজা পাওয়া যায়। মনে হয় আরও একবার বানিয়ে খাই। একবার বানিয়ে খেলে কিন্তু মন ভরে না। আর পাটিসাপটাটা যতদিন পর্যন্তই আপনারা রাখবেন ততদিন পর্যন্তই কিন্তু একদম নরম তুলতুলে থাকে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এবার এটাকে একটা মিহি পাউডার বানিয়ে নেব। তো মিহি পাউডার বানিয়ে নিয়েছি, এটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। পাউডারটা ঠিক এই রকম করে নিয়েছি। সুজিটাকে দেখুন একদম মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এবার এর সাথে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করা হালকা গরম দুধ প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ আরও লাগবে, সেই জন্য 1/3 কাপ দুধ আরও এর মধ্যে অ্যাড করলাম। তাহলে মোট 1 কাপ 1/3 কাপ দুধ লেগেছে আমার। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার একটা প্লেট ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট রেস্টে রেখে দেব। সেই ফাঁকে পুরটা বানিয়ে নিচ্ছি। সেই জন্য 1 বাটি নারকেল কোড়া একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম খেজুরের গুড়, আর দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 3টে থেতো করা এলাচ, আর দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট এটাকে নাড়িয়ে নেব। আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। আচ্ছা, 20 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এই পুরটা বানালে খেতে কিন্তু দুরন্ত লাগে বা দুর্দান্ত লাগে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি আর গুঁড়ো দুধের মিশ্রণে অনেকটা মাওয়ার স্বাদ পাওয়া যায়। এই ঘি আর গুঁড়ো দুধ দিয়েই পুরটা বানালে পুরটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। পুরটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এক সাইড করে রেখে পুরটা ঠান্ডা করে নেব। এবার এদিকে 20 মিনিট হয়ে গেছে, ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এবার পিঠাটা বানিয়ে নেব। পিঠাটা বানানোর আগে এইভাবে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে হালকা গরম করে হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল ব্রাশ করে নিতে পারেন। আর ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে 1 চামচ ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চামচের তলাটা দিয়ে এইভাবে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। তো ছড়ানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর, মানে খুবই একটু হালকা যখন এই ব্যাটারটা শুকিয়ে যাবে তখন নারকেলের পুরটা দিয়ে দেব। আর এইভাবে কিন্তু ফোল্ড করে দিতে হবে। তারপরে দেখুন এইভাবে কিন্তু আমি ফোল্ড করে দিচ্ছি। একদমই কিন্তু প্যানের গায়ে আটকে যাচ্ছে না, খুব ভালোভাবেই দেখুন ফোল্ড হয়ে গেল। আর 1 থেকে 2 বার একটু উল্টে পাল্টে সেঁকে নেব, তাহলে আর কাঁচা ভাবটা থাকবে না। তাহলে একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। এবার এই পিঠাটা আমি তুলে নিচ্ছি। আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আর 1 চামচ ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে চামচের তলা দিয়ে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি সেমভাবে পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে এক ধার থেকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। সব পিঠাগুলোই কিন্তু সেমভাবে এরকমই দারুণ হয়েছে। প্যানের গায়ে কিন্তু একটাও আটকে যায়নি, খুব ভালোভাবেই পিঠাগুলো তৈরি হয়েছে।
তো এইভাবে 1 থেকে 2 বার এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এই পিঠাটাও তুলে নিলাম। তো সেমভাবে আমি সব কটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি। এই সুজির পাটিসাপটাগুলো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই কিন্তু পাটিসাপটাটা অসাধারণ হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। যাকে খাবেন সেই কিন্তু প্রশংসা করবে। আর একদমই নরম সফট থাকে। আপনি যতদিন পর্যন্তই পাটিসাপটাটা রাখবেন ততদিনই পর্যন্ত কিন্তু পাটিসাপটাটা এইরকম নরম সফট থাকে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর পুরটাও কিন্তু খেতে দারুণ হয়েছে। তাহলে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে।